নমস্কার বন্ধুরা, আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেই রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশি রাশিচক্রের নবমতম রাশি। রাশিটির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। আসুন আমরা বিস্তারিত আলোচনা করব ধনু রাশির 2025 সালটি কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। 2025 সালে কি কি সুবিধা কি কি অসুবিধা হতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা, যেমন বিবাহ সম্পর্ক, কর্মজীবন, প্রেম জীবন, ব্যবসায় জীবন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা করব। আসুন আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ প্রত্যেকবারই করি, এবারও করছি, আমার ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি ভিডিও দেখলে দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন হবে না। সুতরাং একটা অনুরোধ সেই কারণেই করছি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমরা ভীষণ উপকৃত হব, আর সেই সঙ্গে আমরা অনেক মোটিভেটেড হব যে আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, ধনু রাশির বার্ষিক রাশিফল 2025 সালটি আপনার জন্য একটি পরিবর্তনের বছর বলা যেতে পারে। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার পরিবেশে একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতির সাথে এগিয়ে যাবেন, যা আপনাকে আপনার পথে আসা সুযোগগুলির পূর্ণ সদ্ব্যবহার করতে সাহায্য করবে, আপনার কর্মক্ষেত্রে অনেক সাফল্যতা এনে দেবে। ধনুরাশির অধীনে জন্মগ্রহণকারী লোকেরা বা জাতক জাতিকেরা দুঃসাহসিক হন এবং দুঃসাহসিক হতে পছন্দও করেন, এবং শারীরিক পরিশ্রম করতে এরা খুব নিজেকে পছন্দ করেন। আপনি যে কারণেই সেরা বন্ধু হতে পারেন। অগ্নি উপাদানের একটি পরিবর্তনযোগ্য চিহ্ন হওয়ার কারণে আপনি শক্তিপূর্ণ এবং প্রতিটি পরিবেশে মিশুকে। শাসক গ্রহ বৃহস্পতির শক্তির কারণে আপনি একজন ইতিবাচক সৎ ব্যক্তি, যিনি জ্ঞানের বিষয়ে কৌতূহলী হন সবসময়ের জন্যই। ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির মানুষদের একটি খুব রোমান্টিক বছর কাটবে। আপনি যদি বিবাহিত হন, ধনুরাশির প্রেমের বার্ষিক রাশিফল দেখা যায় যে আপনি আপনার সম্পর্কে আপনার সঙ্গীর সাথে আপনার বিবাহিত জীবনের প্রতিটি মূল্য সম্পর্কে আরও শিখতে সক্ষম হবেন। শ্রোতা বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকারা, আপনি যদি অবিবাহিত হন তবে বছরের শুরুটি আপনার জন্য অনুকূল হবে, তবে বছরের শেষ 6 মাসে কিছু মতবিরোধ আসতে পারে, যেগুলি শান্তিপূর্ণভাবে সমাধান করার প্রয়োজন। আপনি আপনার সঙ্গীর সাথে একটি অ্যাডভেঞ্চারে যেতে পারেন এবং সেই বছরে আপনি সম্পর্কের মধ্যে নতুন আবেগ খুঁজে পেতে পারেন। যারা ধনুরাশি রয়েছেন জাতক জাতিকেরা, আপনার কেরিয়ারের ক্ষেত্রে 2025 সালটি আপনার জন্য আশায় পরিপূর্ণ হবে। ধনুরাশির 2025 একটি ইতিবাচক কাজের পরিবেশ নির্দেশ করে, যা আপনার বৃদ্ধিকে উৎসাহিত করবে এবং আপনাকে আপনার নিজের জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতিও দেবে। বছরের শেষ অর্ধে স্থিতিশীলতা নিয়ে আসবে, কারণ আপনি নিজেকে বিশ্লেষণ এবং উন্নতি করতে সক্ষম হবেন। এই বছর আপনার ব্যবসার শুরুটা মোটামুটি ভালো হবে, কিন্তু বন্ধুরা, বছরের শেষার্ধে আপনাকে বিস্ময়কর ফলাফল দেবে। ব্যবসাটি প্রসারিত হবে এবং বৃদ্ধিও হবে অনেক। যখন অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্র আসে, তখন আপনি একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন এবং আপনার আর্থিক বিষয়ে স্বাবলম্বী হবেন। কিছু অপ্রত্যাশিত খরচ হবে, কিন্তু বছরের শেষার্ধে আরও নিরাপদ হবে এবং আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতেও পারবেন। আপনার পরিবারের ব্যাপারে ধনুরাশি 2025 ইঙ্গিত দেয় যে এই বছরটি তার আনন্দ এবং হতাশার অংশ নিয়ে আসবে, তবে আপনাকে হতাশা হওয়ার দরকার নেই। আপনার ছোট ভ্রমণ, বিশেষ করে ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে, শান্তি ও সম্প্রীতি বাড়াতে অনেক সাহায্য করবে, যদিও দূরের আত্মীয়রা কিছু সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক একতার উপর জোর দেওয়া
এবং একে অপরের প্রতি সৎ থাকা আপনাকে সাহায্য করবে সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে। পজিটিভ থাকুন এবং একে অপরকে উৎসাহিত করার চেষ্টা করুন। বছরের শেষে 6 মাস আপনার পারিবারিক জীবনের জন্য আরও ভারসাম্যপূর্ণ দেখা যাবে, তবে এখনও কিছু ভুল বোঝাবুঝি থাকবে যা ধৈর্য সহকারে সমাধান করা দরকার। এই বছর ধনুরাশি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে। আপনার জন্ম তালিকায় কোনো মহাদশা অন্তর্দশা না থাকলে কোনো নতুন রোগের সম্ভাবনা নেই। একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিট। ধনুর রাশিফল 2025 অনুসারে এই বছর কিছু গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিট এবং পরিবর্তন ঘটতে পারে। সেগুলি হতে পারে আপনার জীবনের অনেক দিকের উপর গভীর প্রভাব। আসুন বিস্তারিত জেনে নেব কি কি ট্রানজিটের পরিস্থিতি রয়েছে। 2025 সালে বৃহস্পতির গতিবিধির দিকে নজর রাখুন। এটি আপনার 6ষ্ঠতম ঘরে অবস্থিত হবে, তারপরে মে মাসের আপনার 7ম ঘরে এবং অক্টোবরে আপনার 9মতম ঘরে ট্রানজিট হবে। এই পরিবর্তনগুলি আপনার কর্মজীবন, ব্যবসা, ব্যক্তিগত জীবন, সম্পদ এবং এমনকি আপনার শারীরিক সুস্থতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি গ্রহ মার্চ মাসে আপনার 3য় ঘর থেকে আপনার 4র্থ ঘরে ট্রানজিট করবে, যা আপনার পারিবারিক জীবন এবং ঘরোয়া পরিবেশের উপরে প্রভাব ফেলবে। এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতাও আনবে, কিন্তু আপনার বাড়িতে বিবাদ তৈরি করতে পারে। এছাড়াও রাহু মে মাসে আপনার 4র্থ ঘর থেকে আপনার 3য় ঘরে ট্রানজিট করবে। এই ট্রানজিটটি আপনার আর্থিক লাভের জন্য ভালো হবে বিশেষ করে, তবে এটি আপনার ভাই বোনদের সাথে বিরোধও তৈরি করতে পারে। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর কিছু উপায়ের কথা প্রতিবারই বলি, এবারও সেই উপায়গুলো বলবো। বন্ধুরা, এই উপায়গুলো যদি আপনারা করেন, যে কোনো সমস্যা থেকে কিন্তু উঠে আসতে পারবেন এবং সাফল্যতা অর্জন করতে পারবেন। বিভিন্ন বাধা আপনার কেটে যাবে। সেই উপায়গুলো আপনাকে এক এক করে বলবো। বন্ধুরা, একটি বিশেষ উপায়, মানে আপনার শরীরে উপরের দিকটা, সেদিকে চাঁদির কোনো একটি ভালো মালা কিংবা কিছু একটা পড়ুন, যা আপনার জীবনে উন্নতিতে যে বাধাগুলো আছে সেগুলো দূর করবে। বন্ধুরা, সম্ভব হলে প্রতিদিন অন্যথা প্রত্যেক শনিবার গরুকে দুধ আর ভাত খাওয়ান। প্রত্যেক গুরুবারের দিন হলুদ ফল বা হলুদ মিষ্টি কোনো মন্দিরে দান করুন, প্রসাদ হিসেবে দান করুন, এবং সেই প্রসাদ সে পুজো হয়ে গেলে সেই প্রসাদ ঘরে এনে সকলে মিলে খাবেন। সামনে বাচ্চাদের পেলে তাদেরও দেবেন। এতে আপনাদের সকল বাধা দূর হয়ে যাবে। আপনারা মন দিয়ে সেই উপায়গুলো করবেন। আপনাদের নানা সমস্যায়, ছোট ছোট সমস্যা প্রতি রাশিতেই থাকে, প্রতি মানুষের মধ্যেই থাকে। সেই উপায়গুলো করলে কিন্তু আপনার নানা রকম সমস্যা মিটে আপনি সাফল্যের পথ দেখতে পাবেন ইজিভাবে। একটি অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন, পোখরাজ, এটি নিতে পারেন আপনি। পোখরাজটি সাদা হলে ভালো হয়, অথবা হালকা হলুদ হোক, তাতেও চলে যাবে, কিন্তু পোখরাজ নেওয়া একান্ত দরকার। যদি এই স্টোনটি না নিতে পারেন বন্ধুরা, তবে অনন্তমূল আর হিরিকা এর দুটোর যে কোনো একটি নিতে পারেন। কিভাবে শোধন করবেন আমি পরে বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনার শুভ ধাতু হলো সোনা এবং তামা, ব্রোঞ্জ, সীসা। আপনার শুভ বর্ণ হলো সাদা, হলুদ ও নীল। শুভ দিক পূর্ব দিক। শুভ বার বৃহস্পতিবার। শুভ সংখ্যা 3। মিত্র রাশি মেষ ও সিংহ রাশি। শত্রু রাশি কর্কট ও বৃশ্চিক ও মীন রাশি। বন্ধুরা, আপনারা লটারি টিকিট কাটতে পারেন এই শুভ দিনগুলোতে। 3 তারিখ, 8 তারিখ,
17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ এই দিনগুলোতে টিকিট কাটবেন বন্ধুরা। সকাল থেকে 11:20-র মধ্যে এই টিকিটগুলো কেটে ফেলবেন। বিকেলের দিকে টিকিট না কাটাই ভালো, শুভ সময় দেখে একটু কেটে নেবেন এবং সেটা কিন্তু এই ডেটগুলোর মধ্যে কাটবেন এবং সেটি শুভ সময় দেখে নেবেন, এতে খুব ভালো হয়। তবে সময় কিন্তু 11:20-র পরে নয় বন্ধুরা। এগুলো যদি কোনোটাই না নিতে পারেন তবে খুব সহজ একটি উপায় রয়েছে। নিজে হাতে ভাঙানো হলুদ এবং সাদা চন্দনের গুঁড়ো একটি মিশিয়ে রাখবেন কোনো একটা কৌটায়। নিজে হাতে ভাঙানো হলুদ, খেয়াল রাখবেন। এগুলো মিশিয়ে রেখে 1 চিমটি করে প্রতিদিন জলে দিয়ে রোদে রাখবেন ঘন্টাখানিক বা কিছু সময় রেখে সেই জল দিয়ে স্নান করবেন। প্রচুর কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এগুলো আমাদের পরীক্ষিত, আপনারা এগুলো করুন। আর শোধন কি করে করবেন বন্ধুরা? গোলাপ জল, সাদা ফুল, সাদা চন্দনের গুঁড়ো ওই গোলাপ জলের মধ্যে ফেলে কোনো একটা পাথরের বাটি কিংবা কোষাকুষি হলেও কোনো অসুবিধা নেই, তার মধ্যে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালে স্নান করে এসে ধূপ দ্বীপ জ্বালিয়ে তার সামনে বসে বৃহস্পতিবার অবশ্যই এই আংটিটি পরবেন। আংটি পোকরা যদি হয় অবশ্যই আপনি তর্জনীতে পরবেন। তর্জনী আঙ্গুল, যারা অনেকে বুঝতে পারবেন না তাদের ভাঙিয়ে বলে দিচ্ছি, বৃদ্ধ আঙ্গুল মানে বৃদ্ধা আঙ্গুল, যেটি বুড়ো আঙ্গুল যাকে বলি আমরা সহজ ভাষায়, তারপরে যে আঙ্গুলটি আসবে ওটি হচ্ছে তর্জনী আঙ্গুল। এই তর্জনীতে আপনি পড়ুন, আপনি ভীষণ ফল পাবেন। যখন আপনি শোধন করবেন তখন কি করে করবেন, কি কি নিয়মের মধ্যে আপনি এটি গোলাপ জলে ভালো করে স্নান করিয়ে আবার করিয়ে আপনি ধূপ দ্বীপে দিয়ে নিজের নাম গোত্র পাঠ করে আপনার কি কি অসুবিধা হতে পারে বা না হলেও অসুবিধা যাতে না হয় ঠাকুরের কাছে বিনয়ের সহিত আপনি প্রার্থনা করবেন, করে আপনি এই আংটিটি পরবেন। তাই বন্ধুরা, এইরকম কিছু উপায় আপনাদের দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন।